সমস্ত এই হত্যাকাণ্ড গুম খুনের মূল দায়ীকে শেখ হাসিনা। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান এবং জাতির গর্ব। সেনা সদস্যরাও এই দেশের গর্বিত সন্তান। আমরা তাদেরকে সবসময় সম্মানের আসনে দেখি এবং সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের রাজনৈতিক মতবিরোধ যাই থাকুক না কেন, এই সেনাবাহিনী বা সেনা সদস্য বা সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যাপারে আমরা সবাই ঐকমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিগত 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতোই সেনাবাহিনীর কিছু কিছু ব্যক্তিকে ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন। গুম খুন হত্যা নির্যাতন হুমকি ধামকি দেওয়া ইত্যাদি এমন কোনো কাজ নেই যে তারা করেনি। শুধু সেনাবাহিনীর কতিপয় সদস্যদের দিয়ে করেছেন তাই না, এখানে অন্যান্য বাহিনীর সদস্যদেরকেও তিনি নির্লজ্জভাবে অন্যায়ভাবে ব্যবহার করেছেন। তারই আমরা ফলশ্রুতিতে দেখতে পেয়েছি যে এই যে বিগত 15 বছরের গুম খুনের সাথে যারা জড়িত ছিল সেনাবাহিনীর 25 জন সদস্য, তাদের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বিচার হচ্ছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং সেই গ্রেফতারি পরোয়ানা জারির পরে সেনা সদর থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে, যাতে আমি মনে করি দেশের জনগণের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার ধরেন এই ফ্যাসিবাদের পুরো সময় জুড়ে সবচেয়ে বেশি গুম খুনের নিপীড়নের শিকার হয়েছি। এখনও আমাদের অনেক সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা, তাদের আমরা হদিস পাই নাই যে তারা আসলেই জীবিত আছে না মৃত, বা তাদের অবস্থানটা কি। সরকারও কিন্তু এই 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার বা প্রশাসন কেউ কিন্তু এই ব্যাপারে কিছু বলতে পারে নাই। তো সেই দল হিসাবে বিএনপি আমরা অবশ্যই সকল মানবাধিকার লঙ্ঘনের বিচার চাই। এখানে প্রতিষ্ঠানের কিন্তু কোনো পরিচয় না, এখানে আপনার বিবেচ্য হবে ব্যক্তির অপরাধ এবং আইনের শাসন। এখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাদের ইচ্ছায় এই হত্যাকাণ্ড গুমগুলো ঘটিয়েছে। সেনাবাহিনীতে শেখ হাসিনার অনুগত এবং তাদের দলীয় পরিচয়ে পরিচিত কিছু সেনা কর্মকর্তার মাধ্যমে, যদিও সেনাবাহিনীতে আপনার দলীয় পরিচয়ে কর্মকর্তা নিয়োগের বা পদায়নের কোনো সুযোগ নাই, কিন্তু সেটাও কিন্তু শেখ হাসিনা নির্লজ্জভাবে করেছেন। তাহলে সমস্ত এই হত্যাকাণ্ড গুম খুনের মূল দায়ীকে শেখ হাসিনা এবং তার সরকার। তাদের বিচার হতে হলে অবশ্যই এই ঘটনার সাথে সেনাবাহিনীর যাদেরকে তিনি জড়িত করেছিলেন তাদেরকেও বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এই বিচারের ব্যাপারে সেনাবাহিনী কিন্তু আপনার দ্বিমত পোষণ করছে না, তবে ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না।